কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ, 52টা আসন। এই 52টা আসনে, মাফ করবেন, 54টা আসন। এই 54টা আসনে বলা হয় তৃণমূল সবথেকে দুর্বল হচ্ছে উত্তরবঙ্গে। এবারে উত্তরবঙ্গের কি ফলাফল হতে যাবে বলে মনে হচ্ছে? আমি তোমাকে একটা তথ্য দিই। আলিপুরদুয়ার গতবার 21-এর নির্বাচন 5-0 ছিল। বাই ইলেকশন বাদ দাও, 5টা আসনের মধ্যে 5টাই বিরোধীরা জিতেছিল, আমরা একটাও জিততে পারিনি। ঠিক। সেই আলিপুরদুয়ারে বাই ইলেকশনে কি হয়েছে সেটাও আমি বলতে চাই না। এইবার নির্বাচনী প্রচারে চা বাগানকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর ওখানে একটা সভা ছিল। সেই সভাটা আলিপুরদুয়ারের জিওগ্রাফির নিরিখে সেখানে আর খুব একটা বাইরের থেকে, বিশেষ করে আসাম থেকে লোকজন আনা যাবে না। তারপর সেই সভাটা সরিয়ে নিয়ে যাওয়া হয় কুচবিহারে। সেখানে আসাম থেকে লোক নিয়ে গিয়ে সেই সভাতে মানুষজন জড়ো করা হয়। তাহলে যারা 21-এ 5-5 ছিল তারা প্রধানমন্ত্রীর সভা করা, এবং সেখানে বলে রাখি যে চা শিল্প বা চা বাগান কেন্দ্রিক যে ব্যবসা, সেটা এমন একটি বিষয় যেরকম পোর্ট, যেরকম ন্যাশনাল হাইওয়ে, যেটা একাধিকার কেন্দ্রে, যেই কেন্দ্র সরকার চা বাগান নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, সেই চা বাগান কেন্দ্রিক একটি জেলাতে প্রধানমন্ত্রীর সভা সংগঠিত করার সাহস যে দল দেখাতে পারে না, যেখানে তারা আগের নির্বাচনে 5-5 সিট জিতেছিলেন, সেই দলের এই পার্বত্য পশ্চিমবাংলার অ্যাকচুয়াল সাংগঠনিক অবস্থা এবং জনভিত্তি আজকের দিনে মানুষের নিরিখে কয় কি, এই একটা ঘটনাতেই পরিষ্কার হয়েছে। শান্তন, দেখুন, 54টা আসনের মধ্যে গতবার উত্তরবঙ্গে বিজেপি 30টার বেশি সিট একদম জিতেছিল। 30টা পেয়েছিল। আমি যেহেতু নিজে উত্তরবঙ্গের ওই সময় আমি দায়িত্বে ছিলাম, আপনাদেরও মনে আছে, তাই আমি প্রত্যেকটা সিটের হাল হকিকত জানি। উত্তরবঙ্গে লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টি কিন্তু কুচবিহার ছাড়া গতবারের জেতা সমস্ত আসনই ধরে রাখতে পেরেছে। কুচবিহারে সামান্য ভোটে বিজেপি হেরেছে। এবারের বিধানসভা ভোটে যেটা স্থির হয়েছিল, লোকসভা ভোট বা তার পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী যে যে জেলায় সভা করেছেন, বিশেষ করে বিজেপির সাংগঠনিক জেলায়, সেই জেলায় তিনি সভা করবেন না। আমি যেমন উদাহরণ দিচ্ছি, বর্ধমান দুর্গাপুর লোকসভাতে গত লোকসভা ভোটে প্রধানমন্ত্রীর সভা হয়েছিল, এই বিধানসভায় কিন্তু সভা হচ্ছে না। আলিপুরদুয়ারে গত লোকসভায় সভা হয়েছে, তার জন্য এই বিধানসভায় সভা হবে না। কারণ দেশের প্রধানমন্ত্রী সব লোকসভাতে বা সব বিধানসভার মধ্যে যাবেন, এটা ওনার সময় নেই। না, ব্যতিক্রম কিন্তু আছে, ব্যতিক্রম না, আপনি পাবেন না, আপনি হিসাব কোন পাবেন না। আচ্ছা, আপনি একদম, আমি বলছি, আপনি এটা পার্টির পলিসিগত ডিসিশন যে লোকসভা ভোটে উনি যেখানে সভা করেছেন, বিধানসভা ভোটে সেই লোকসভার এরিয়ায় ফলাফল কি হবে মনে হচ্ছে? আমার মনে হয় গতবারের থেকে বিজেপির সিট অনেকটা বাড়বে। অনেকটা, এ দুটো কারণ আমি বলে দিই আপনাকে, কারণ আমি হাওয়ায় বলছি না। বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহারের কিছু আসন, এখানে এসআইআর এর কারণে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ গেছে, বহু বাদ গেছে। স্পেসিফিক বলছি, মেকলিগঞ্জ বিজেপি জিতবে, শুধুমাত্র জিতবে কারণে বাংলাদেশি মুসলমানের নাম বাদ গেছে বলে। বৈষ্ণবনগর বিজেপি জিতবে, বাংলাদেশি মুসলমানের নাম বাদ গেছে বলে। এই যে আসনগুলো বাড়বে, এটা অ্যাড হবে বিজেপির ঝুলিতে। এখন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো বলা সম্ভব নয়, কিন্তু অনেকটা বাড়বে। চন্দন, উত্তরবঙ্গের কথা যদি বলতেই হয়, কংগ্রেস এখনো যা আছে উত্তরবঙ্গেই আছে, মালদা আছে, কিছুটা উত্তর দিনাজপুরে আছে। খাতা খুলতে পারবেন? না, এটা খুব স্বাভাবিক। আমি ওই শূন্যর আলোচনাটা করব না। 2021-এ সবাই জানে এই শূন্যতার জন্য কতটা পোলারাইজেশন দায়ী, সকলেই জানে। এবং তার পরবর্তী সময় আমরা কিন্তু 2021-এ ঠিক যে শর্তগুলো সামনে রেখেছি, বিশ্বদা ভালো করে দেখো, আজকের এই নির্বাচনে দাঁড়িয়ে একই শর্ত রেখেছি, সেটা ধর্ম, ভাষা ইত্যাদির বাইরে এসে নির্বাচনটা হবে ডেভেলপমেন্টাল স্কেপ। তো এই যে ল্যান্ডস্কেপটা, এটা কিন্তু আমরা সাকসেসফুলি বোঝাতে সক্ষম হয়েছি অন্তত একটা শ্রেণীর কাছে, আমরা যার জন্য সবসময়ই আশাবাদী। আর আমি অ্যাস্ট্রোলজির মতো বলবো না, প্রেডিক্ট করব না যে এতগুলো সিট হবে, কিন্তু আমি বিশ্বদা একটা কথা বলতে পারি, গ্রাউন্ড সেন্সেশন যেটা বলছে তাতে উত্তরবঙ্গে কংগ্রেস অন্তত 3টি ডিস্ট্রিক্টে তার নিজের প্রমাণ রাখতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নীলাদ্রিদা, কি হবে? আমার মনে হয় বিজেপি আসন বাড়াবে। তার কারণ বিজেপি নয়, বিজেপি বেসটা ধরে রাখবে। তার মূল কারণ
কংগ্রেস 2016 যে ঐতিহাসিক ভুলটা করেছিল বামেদের সাথে হাত মিলিয়ে, এবার সেই ভুলটা উপলব্ধি করুক বা না করুক, ভুলটা থেকে বেরিয়ে এসছে। ফলে কংগ্রেসের ভোট বাড়বে, আসন বাড়বে কিনা জানি না। কংগ্রেস ভোট কাটা তৃণমূলের মুসলমান ভোটটা দুভাগে ভাগ হয়ে যেতে পারে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে। হিন্দু ভোট সংঘবদ্ধ হবে বিজেপির বাক্সে, যেটা দেখাই যাচ্ছে অ্যাক্রস দি বোর্ড। আর যদি অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট ধরি, যেটা উত্তরবঙ্গে খুব প্রবল, কারণ উত্তরবঙ্গের অনেকেই মনে করে তৃণমূল কার্যত দক্ষিণবঙ্গের দল, আরও স্পেসিফিক্যালি বলতে দক্ষিণ কলকাতার দল। তো সেই ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে বিজেপির ভোট আমার মনে হয় 54টার মধ্যে অন্তত 40টা বিজেপির কাছে চলে যেতে পারে। দেবাশিস দা, যারা লেফট, আপনারা একমাত্র উত্তরবঙ্গের একটা সিটে বেশ ভালো জায়গায় আছেন বলে খবর, সেটা হচ্ছে করণদিঘি। কি মনে হচ্ছে আপনার? দেখো, এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছে, তুমি দীর্ঘদিনের সাংবাদিক, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির বামেদের অবস্থান থেকে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনীতির চর্চার বিষয়কে মানুষ কেন্দ্রিক করা, প্রাসঙ্গিক রাখা। না না, সরাসরি বলছে মানুষ কেন্দ্রিক করা। এই এতক্ষণ যে আলোচনা হলো, নির্বাচনের আগে গত কয়েক মাস ধরে যে আলোচনা আছে, এসআইআরকে মাঝখানে রেখে যে আলোচনা আছে, তার মধ্যে কোথায় মানুষ রয়েছে? মূল বিষয়টা রয়েছে বিশ্লেষণ যে হচ্ছে, মূল বিষয়টা রয়েছে হিন্দু মুসলমান। এখানে যখন তুমি বিশ্লেষণ করতে পারছো না, তখন তুমি তারপরও আরও সূক্ষ্ম বিভাজনের জায়গায় চলে যাচ্ছ। এইটা একটা সচেতন রাজনীতি। সারা পৃথিবী জুড়ে দক্ষিণপন্থী রাজনীতি দল, আজকাল ইউএসএ থেকে শুরু করে সমস্ত জায়গায় এই বিষয়টাকে নিয়ে রাজনীতি চলছে। বামেদের লড়াইটা ভীষণ কঠিন, কোনো এখানে অন্য কথা বলার সুযোগ নেই। এই লড়াইটা হচ্ছে একেবারে এর বিরুদ্ধে। উৎপাদন প্রক্রিয়াকে কেন্দ্র করে চাষ হতে পারে। ওই যে তুমি উত্তরবঙ্গের কথা বলছো না, তো দুর্গ ছিল, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে মানুষ কারোর বন্ডেড লেবার নয়। যেরকম 77-এ মানুষ পরিবর্তন করেছে, কেউ যদি 76-এ ভোট দেখে 77 করে হবে না, কেউ যদি 2010 দেখে 2011 বোঝে হবে না। ঠিক একই রকমভাবে 2026-এর ক্ষেত্রে কয়েকটা নির্দিষ্ট, আমরা কারোর ফোরকাস্ট মিলবে না, ফলাফল বেরোনোর পর দেখা যাবে যে মানুষ পরীক্ষা নিরীক্ষা করেছে। আর এখানে একটাই জিনিস মনে রাখতে হবে, এই এতক্ষণ যখন আমরা এই উত্তরবঙ্গের আলোচনা করছি, উত্তরবঙ্গের আলোচনার রাজনীতির কেন্দ্রে দুটো বিষয় আসা দরকার ছিল। এক নম্বর হচ্ছে চা বাগান। আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বহু মিটিং করছেন, বহু প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তবে গত 15 বছরে চা বাগানগুলো পশ্চিমবঙ্গে কিন্তু বন্ধ হয়েছে। আর দুই হচ্ছে যে মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গের চা বাগান বাদ দিয়ে যে বিস্তীর্ণ অঞ্চল ছিল, সেই অংশের অল্পবয়সী ছেলেমেয়েরা ট্রেন এবং প্লেন বোঝাই করে অন্য রাজ্যে চলে গেছে। লড়াইটা কিন্তু বামেদের একেবারে এই বিষয়টাকে কেন্দ্রে নিয়ে এসে রাজনীতির চর্চা। বামেদের এটা বোঝাতে হয় মানুষকে, যে চা বাগানের মানুষ কেন তবু বিজেপিকে ভোট দিচ্ছে, বা চা বাগানের শ্রমিকরা কেন বিজেপিকে হেঁটে ভোট দিচ্ছে, এটা হচ্ছে একটা বড় বিষয়। যা দিচ্ছে কিন্তু বিজেপিকেই ভোট দিচ্ছে। হচ্ছে তো তার কারণটা হচ্ছে বামেরা যে রাজনীতিটা করতে পারছে না, কখনো করবেও না, সে রাজনীতিটা হচ্ছে তীব্রভাবে ওই শ্রমিকদের মধ্যে কে কোন অঞ্চল থেকে এসছে, কার জাতপাতটা, ধর্ম এই বিষয়টাকে মূল কেন্দ্রে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই জায়গাটা ধর্মের রাজনীতি ভারতবর্ষে ছিল, আছে, প্রবলভাবে বেড়েছে। না না, ধর্মের রাজনীতি সারা পৃথিবীতে, জাতপাতের রাজনীতি রাজনীতির মধ্যে একটা কম্পোনেন্ট হিসেবে ছিল, কিন্তু সেটা কখনো রাজনীতির মুখ্য হয়ে এসে তাকে পরিচালনা করে। শিবাজিদা, একটা যেটা কথা দেবাশিস বললেন ঠিকই, কিন্তু যেটা সবচেয়ে বড় কথা আইডেন্টিটি পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স খালি ধর্মের নয়, উত্তরবঙ্গে এই সব জায়গায়, সেখানে মাদেশিয়া, সেখান থেকে যারা সাদ্রি বলেন, তার থেকে আরম্ভ করে নানা রকম ওখানে জনবৈচিত্র্য আছে। তার একটা পলিটিক্স, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যাকে বলে, সেটা গত 15 বছরে হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে চা বাগানগুলো তো, আর টাকা সম্পূর্ণ তো হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে। তার অনেকখানি যে জায়গা, সেটা কেন্দ্রীয় সরকারই কন্ট্রোল করেন বিভিন্ন সুযোগ সুবিধা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে। একটা বড় জায়গা যেটা বিশ্ব ছিল, এগুলো আগে আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের ঘাঁটি ছিল সমস্ত চা বাগানে, আমরা জানি কাদের ছিল। সেগুলো কিন্তু ইনফাইটিংয়ে উইদিন দ্য লেফট, সেখানে সব সিপিএম এখন পরে এসছে, উইদিন দ্য লেফট এই সমস্ত তাদের প্রবলেম আছে। দ্বিতীয়ত আরেকটা কথা শুনলাম, যেটা নীলাদ্রিবাবু বলছিলেন, যে বাংলাদেশি মুসলমান তারা বাদ গেলেই সেখানে লাভ হবে এদের। আমি একটা কথা বলছি, ডেমোগ্রাফিটা কীরকম, যেখানে 70%, 75%-এর উপরে মুসলিম পপুলেশন, তার মধ্যে যদি 25%ও বাদ যায়, তাহলেও মুসলিম মেজরিটি থাকবে। এই জায়গাটা কিন্তু এত সোজা ব্যাপার না, ক্যালকুলেশন ইজ নট